ইউনিট 9 হেলথ ইজ ওয়েলথ। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। হেলথ মানে স্বাস্থ্য, ওয়েলথ মানে সম্পদ। তাহলে এ প্রোভার্ব সেস, একটি প্রবাদ বলে। প্রোভার্ব মানে প্রবাদ, সেস মানে বলে। বৈদিক টাকা আঙ্গুল দিয়ে। তাহলে একটি প্রবাদ বলে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য হয় সম্পদ। ইজ মানে কি? হয়। এম ইজ আর মানে হয়। তাহলে এ প্রভাব, একটি প্রবাদ সেইজ বলে হেলথ স্বাস্থ্য, ইজ হয়, ওয়েল সম্পদ। ঠিক আছে। টু কিপ হেলদি, সুস্থ থাকা। এখানে কিপ মানে থাকা, হেলদি মানে সুস্থ। তাহলে সুস্থ থাকা ইজ হয় টু কিপ ফ্রি, মুক্ত থাকা। সুস্থ থাকা মানে টু কিপ ফ্রি, মুক্ত থাকা। ফ্রি মানে মুক্ত, টু কিপ মানে থাকা। কিসে থাকা মুক্ত? কিসে থেকে মুক্ত থাকা? ফ্রম ডিজিজ, রোগ হতে। ফ্রম মানে হতে, ফ্রম মানে হতে, ডিজিজ মানে রোগ। অ্যান্ড অ্যাংজাইটি, এবং অ্যান্ড মানে এবং, অ্যান্ড অ্যাংজাইটি উদ্বিগ্নতা, দুশ্চিন্তা। তাই তো? তাহলে টু কিপ হেলদি, সুস্থ থাকা, ইজ হয় টু কিপ ফ্রম, টু কিপ ফ্রি, মুক্ত থাকা, ফ্রম ডিজিজ অ্যান্ড অ্যাংজাইটি, রোগ এবং উদ্বিগ্নতা থেকে, দুশ্চিন্তা থেকে মুক্ত থাকাই হলো সুস্থ থাকা। গুড হেলথ ইজ, ভালো স্বাস্থ্য হয় প্রপার ফাংশনিং, ভালো স্বাস্থ্য হয় হলো যথাযথ কাজ করা। প্রপার ফাংশনিং মানে যথাযথ কাজ করা। প্রপার মানে কি? যথাযথ। আর ফাংশনিং মানে কাজ করা। কিসের কাজ করা? অফ অফ অল বডি অর্গানস, সব শরীরের অঙ্গগুলোর। অফ মানে রবায়ের। তাহলে অল মানে কি? সব, বডি মানে শরীর, অর্গানস মানে অঙ্গ প্রত্যঙ্গগুলো। তাহলে সব শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলোর যথাযথ কাজ করাই হলো ভালো স্বাস্থ্য। তো প্রপার হেলথ, প্রপার মানে কি? যথাযথ, ফাংশনিং মানে কাজ করা। তাহলে গুড হেলথ, ভালো স্বাস্থ্য, ইজ হয় প্রপার ফাংশনিং, যথাযথ কাজ করা, অফ অল বডি অর্গানস, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের। ঠিক আছে। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের প্রপার ফাংশনিং, যথাযথ কাজ করা, ইজ হয় গুড হেলথ, ভালো স্বাস্থ্য। তোমরা কীভাবে পড়া দেবে আমাকে? তোমরা পড়া দেবে গুড হেলথ, ভালো স্বাস্থ্য, ইজ হয় প্রপার ফাংশনিং, যথাযথ কাজ করা, অফ অল বডি অর্গান, সব শরীরে, অফ বডি অর্গান মানে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের। এই যে এর বললাম না, ওই অফ অফ আছে না আগে, অফ মানে এর। ইট ইজ অলসো ফিলিং ওয়েল, ইট ইজ অলসো, এই যে ইট ইজ মানে কি? গুড হেলথ। ইট মানে এখানে গুড হেলথ। ইট ইজ অলসো ফিলিং, ভালো স্বাস্থ্য হলো অলসো ফিলিং, অনুভব করা। কি? ওয়েল, ভালো, ভালো অনুভব করা। এটা হলো ভালো অনুভব করা। ভালো স্বাস্থ্য হলো ভালো অনুভব করা। ফিলিং মানে কি? অনুভব করা। FEELING, ফিলিং ওয়েল, ভালো অনুভব করা। কোথায় ভালো অনুভব করা? বোথ ইন বডি অ্যান্ড মাইন্ড, শরীরে এবং মনে, শরীরে এবং মনে। তাহলে ইট ইজ অলসো ফিলিং ওয়েল, ভালো অনুভব করা। কোথায়? শরীর এবং মন উভয়তে। বোথ মানে উভয়, বোথ মানে উভয়, অ্যান্ড মানে এবং। তাহলে এটুকু অর্থ কী হবে? যে ইট ইজ অলসো ফিলিং ওয়েল, ভালো অনুভব করা, বোথ বডি অ্যান্ড ইন মাইন্ড, বোথ ইন বডি অ্যান্ড মাইন্ড, শরীরে এবং মনে উভয়ে। বোথ আগে আসে, কিন্তু অর্থ হচ্ছে কখন জানো? পরে। অ্যান্ড মানে এবং, শরীরে এবং মনে উভয়ই। হ্যাঁ, এভাবে। পিপুল ইন গুড হেলথ, পিপুল ইন গুড হেলথ, মানুষ ইন গুড হেলথ, ভালো স্বাস্থ্যের অধিকারী মানুষ আর হয় অ্যাক্টিভ, সক্রিয় বা কর্মঠ। সক্রিয় বা কর্মঠ, অ্যাক্টিভ মানে সক্রিয় বা কর্মঠ। চেয়ারফুল, প্রফুল্ল, অ্যান্ড হ্যাপি, সুখী। তাহলে ভালো স্বাস্থ্যের মানুষগুলো হয় আর হয় অ্যাক্টিভ, কর্মঠ বা সক্রিয়, চেয়ারফুল, প্রফুল্ল, আনন্দময়ী, এবং হ্যাপি, এবং খুশি বা সুখী হয়। ইফ ইউ আর হেলদি, যদি তুমি স্বাস্থ্যবান হও, যদি তুমি সুস্থ হও। ইফ যদি ইউ আর, তুমি হও হেলদি, সুস্থ, ইউ ক্যান বি হ্যাপি, তাহলে তুমি সুখী হতে পারবে। ইউ ক্যান, তুমি পারবে, বি হতে, কী হতে? হ্যাপি, সুখী। অ্যান্ড এবং, ক্যান হেল্প আদার্স, সাহায্য করতে পারবে অন্যদেরকে, ইন সোসাইটি, সমাজের। অ্যাজ ওয়েল, অ্যাজ ওয়েল মানে এবং,
বা এও, মানে তুমি যদি সুস্থ হও বা স্বাস্থ্যবান হও, তাহলে ইউ ক্যান হেল্প অ্যান্ড তুমি সুখী হতে পারবা, অ্যান্ড হেল্প আদার্স ইন সোসাইটি, এবং সমাজের অন্যদের সাহায্যও করতে পারো। এই সাহায্যও করতে পারবে, যে ও অতিরিক্ত আসলো না, এই যে অ্যাজ ওয়েল মানে সেটা, ঠিক আছে, সাহায্যও করতে পারবা। টু কিপ ইন গুড হেলথ, ভালো স্বাস্থ্যে থাকা, অর্থাৎ সুস্থ থাকা। এখানে গুড হেলথ মানে সুস্থ, টু কিপ মানে কি থাকা, তাহলে টু কিপ ইন গুড হেলথ, সুস্থ থাকার জন্যে উই শুড বি, আমাদের হওয়া উচিত, শুড মানে উচিত, উই শুড বি আমাদের হওয়া উচিত, কী হওয়া উচিত, কেয়ারফুল, সতর্ক, সচেতন, তাই না? এই যে বি মানে হওয়া, শুড মানে উচিত, তাহলে উই শুড বি আমাদের হওয়া উচিত, কেয়ারফুল সতর্ক, সচেতন, অ্যাবাউট হাইজিন স্বাস্থ্যবিধি সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্কে, হাইজিন মানে স্বাস্থ্যবিধি, হাইজিন মানে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন হওয়া উচিত। দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিস অফ কিপিং গুড হেলথ, দ্য রুলস মানে কি নিয়মকানুন, দ্য রুলস নিয়মকানুনগুলো, অ্যান্ড প্র্যাকটিসেস চর্চাগুলো, প্র্যাকটিসেস মানে চর্চাগুলো, তাহলে নিয়মকানুনগুলো এবং চর্চাগুলো কিসের, কিপিং গুড হেলথ ভালো গুড হেলথ সুস্থ থাকার জন্য, কিপিং মানে থাকা, গুড হেলথ সুস্থ, ভালো স্বাস্থ্য বা সুস্থ থাকার নিয়মকানুনগুলো এবং চর্চাগুলো আর কল্ড, আর অর্থাৎ সুস্থ থাকার রুলস নিয়মকানুনগুলো প্র্যাকটিস চর্চাগুলোকেই আর কল বলা হয় হাইজিন স্বাস্থ্যবিধি, হাইজিন বল, ঠিক আছে? তাহলে স্বাস্থ্যবিধি কাকে বলে? দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিস অফ কিপিং গুড হেলথ আর কল্ড হাইজিন, তাই তো? তাহলে কী বলতে পারে, হাইজিন আর দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিস অফ কিপিং গুড হেলথ, এভাবে বলতে পারি না? হাইজিন আর দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিসেস অফ কিপিং গুড হেলথ, স্বাস্থ্যবিধি হলো নিয়মকানুন, চর্চা, সুস্থ থাকার, তাই তো? সুস্থ থাকার নিয়মকানুন এবং চর্চাকেই স্বাস্থ্যবিধি বলে। দ্য রুলস মানে নিয়ম বা বিধি, অ্যান্ড প্র্যাকটিস চর্চা অফ কিপিং গুড হেলথ ভালো সুস্থ থাকার নিয়মকানুনগুলো এবং চর্চাগুলোকে বলা হয় হাইজিন স্বাস্থ্যবিধি। উই মাস্ট প্র্যাকটিস, আমাদেরকে, মাস্ট মানে অবশ্যই, প্র্যাকটিস চর্চা করতে হবে, দ্য রুলস অফ হাইজিন স্বাস্থ্যবিধিগুলো, রুলস মানে বিধি বা নিয়ম, অফ হাইজিন স্বাস্থ্যের বিধি, তাই এটা স্বাস্থ্যের বিধিকে বলা হয় স্বাস্থ্যবিধি। তাহলে উই মাস্ট প্র্যাকটিস আমাদের অবশ্যই চর্চা করতে হবে দ্য রুলস অফ হাইজিন স্বাস্থ্যবিধি, অর্থাৎ স্বাস্থ্যের নিয়মকানুন, সুস্বাস্থ্যের নিয়মকানুন। প্রপার ফুড যথাযথ খাবার, অ্যান্ড নিউট্রিশন এবং পুষ্টি, প্রপার মানে যথাযথ, ফুড মানে খাবার, অ্যান্ড মানে এবং, নিউট্রিশন মানে পুষ্টি, তাহলে যথাযথ খাবার এবং পুষ্টি, ফিজিক্যাল এক্সারসাইজ শরীরচর্চা, ফিজিক্যাল মানে শরীর, আর এক্সারসাইজ মানে চর্চা অর্থাৎ ব্যায়াম, শরীরচর্চা বা ব্যায়াম, রেস্ট বিশ্রাম, অ্যান্ড স্লিপ এবং ঘুম, কামনেস কি ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতা, ক্লিনলিনেস মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, অ্যান্ড প্রপার মেডিকেয়ার এবং যথাযথ কি মেডিকেয়ার মানে চিকিৎসা, যত্ন, মেডিকেয়ার মানে চিকিৎসা বা যত্ন, যথাযথ, প্রপার মানে কি যথাযথ বা সঠিক মেডিকেয়ার চিকিৎসা, আর এসেনশিয়াল মানে প্রয়োজন, আর মানে হয় প্রয়োজন হয়, ফর গুড হেলথ ভালো স্বাস্থ্যের জন্য, হয়েছে? এখন এই পরের পেজে আরও একটা আছে, দেখো, সাম ইম্পর্ট্যান্ট রুলস, কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বা বিধি, ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ, সাম মানে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম, অফ গুড পার্সোনাল হেলথ ব্যক্তিগত সুস্বাস্থ্যের জন্য, আর অ্যাজ ফলোজ যেগুলো নিচে দেওয়া হলো। ব্যালেন্সড ডায়েট সুষম খাবার, আওয়ার ফুড শুড কন্টেন আমাদের খাবার বা খাদ্যের উচিত কন্টেন ধারণ করা, অর্থাৎ আমাদের খাদ্যে থাকা উচিত, ধারণ করা উচিত, কারেক্ট প্রপোর্শন সঠিক সমানুপাত, কারেক্ট মানে সঠিক, প্রপোর্শন মানে সমানুপাত, কিসের প্রপোর্শন সমানুপাত কি, অফ কার্বোহাইড্রেটের, ফ্যাট চর্বির, প্রোটিন মানে কি আমিষ,
তারপর কি ভিটামিনস মিনারেল খনিজ অ্যান্ড ওয়াটার এবং পানি ইনিট এর মধ্যে। পার্সোনাল হাইজিন ব্যক্তিগত স্বাস্থ্যবিধি 2 নম্বর, উই শুড ফলো আমাদের উচিত অনুসরণ করা পার্সোনাল হেলথ প্র্যাকটিস ব্যক্তিগত স্বাস্থ্যের চর্চাগুলো, যেমন ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর ইটিং, ওয়াশ ইউর হ্যান্ডস হাত ধোও, তোমার হাত ধোও বিফোর ইটিং খাওয়ার আগে। বাথ রেগুলারলি গোসল করো, গোসল BATHE বাথ মানে গোসল করা, এটা ভার্ব। আর ই না থাকলে নাউন, তখন বাথ মানে গোসল করো রেগুলারলি নিয়মিতভাবে। অ্যান্ড ওয়্যার পরো পরিধান করো ক্লিন ক্লোথস পরিষ্কার পোশাক আশাক। ব্রাশ ইউর টিথ তোমার দাঁত ব্রাশ করো, দাঁত পরিষ্কার করো টুয়াইস 2 বার রেগুলারলি নিয়মিতভাবে। ডোন্ট লেট ইউর নেইলস গ্রো লং, ডোন্ট লেট দিও না ইয়োর নেলস তোমার নখগুলোকে গ্রো বড় হতে লং দীর্ঘ, তোমার নখগুলো বড় করতে দিও না, বড় হতে দিও না। কাট দেম রেগুলারলি সেগুলো কাটো নিয়মিত। ওয়াশ ইউর ফিট এবং তোমার পা ধোও, অ্যান্ড হ্যান্ডস হাত ধোও বিফোর গোয়িং টু বেড বিছানায় যাওয়ার পূর্বে। তারপর কি ক্লিনিং হাউস হোল্ড গৃহস্থলী পরিষ্কার রাখা। উই শুড কিপ আওয়ার হাউস হোল্ড আমাদের উচিত টু কিপ রাখা আওয়ার হাউস হোল্ড আমাদের গৃহস্থলী অ্যান্ড এনভায়রনমেন্ট পরিবেশ ক্লিন পরিষ্কার রাখা উচিত আমাদের। টেকিং ক্লিন ফুড অ্যান্ড ওয়াটার পরিষ্কার খাবার এবং পানি গ্রহণ করা। আওয়ার ফুড শুড বি ফ্রেশ আমাদের খাবারের কী হওয়া উচিত? আমাদের খাবার ফ্রেশ টাটকা, তাই তো, সতেজ হওয়া উচিত। ক্লিন পরিষ্কার হওয়া উচিত। প্রপারলি কুক যথাযথভাবে রান্না হওয়া উচিত। অ্যান্ড ওয়াটার শুড বি পিওর এবং পানি হওয়া উচিত বিশুদ্ধ। আছে চলতে বলা, ইশারা করে চলতে বলা। টেকিং রেগুলার এক্সারসাইজ নিয়মিত ব্যায়াম করা উচিত। নেওয়া করা উচিত, রেগুলার এক্সারসাইজ নিয়মিত চর্চা। উই শুড টেক পার্ট আমাদের উচিত অংশগ্রহণ করা। টেক পার্ট মানে অংশগ্রহণ করা উচিত। ইন গেমস অ্যান্ড স্পোর্টস খেলাধুলায়। অ্যান্ড টেক ফিজিক্যাল এক্সারসাইজ এবং কী করা উচিত? নেওয়া উচিত বা করা উচিত ফিজিক্যাল এক্সারসাইজ শরীর চর্চা রেগুলারলি নিয়মিত। টেকিং রেগুলার স্লিপ অ্যান্ড রেস্ট নেওয়া উচিত রেগুলার স্লিপ নিয়মিত ঘুম অ্যান্ড রেস্ট এবং বিশ্রাম। উই শুড স্লিপ আমাদের উচিত ঘুমানো প্রপারলি যথাযথভাবে। অ্যান্ড এবং টেক প্রপার রেস্ট এবং নেওয়া উচিত যথাযথ বিশ্রাম নেওয়া উচিত। ঠিক আছে, এইটুকু আমি যেভাবে পড়লাম এইভাবে পড়া দেওয়ার চেষ্টা করবে।